এটা একটা নতুন রুট হয়েছে মিরিকের। এই সাইডটায় আমরা নর্মালি আসি না, আমরা যে অন্য দিকটা জানি মিরিকের, এবারে প্রথমবার দেখলাম মিরিকের এই সাইডটা দিয়ে আমাদের ড্রাইভার নিয়ে এলো। এটা বাইপাস রোডের নতুন রাস্তা হয়েছে মিরিকের। এদিকের ভিউটা সম্পূর্ণ আলাদা। এখানে একটা হোমস্টে রয়েছে দেখতে পাচ্ছি। আমরা সবাই গুটি গুটি পায়ে এখন মিরিক ঘুরতে যাচ্ছি। এপ্রিলের 5 তারিখ, একটা খুব ঠান্ডা হালকা শীতল হাওয়া দিচ্ছে। এখানে টেম্পারেচার এখন 29-31 আশপাশ হবে। তোমরা কি আলোচনা করলে? ওই এটা লেকের মিরিক লেকের অন্য দিকটা তো, এই দিকটা সেরকমভাবে কখনো আসা হয়নি। আমরা যে মেইন যে মিরিকের যে ওই সামনের দিকে এন্ট্রান্সটা ওই দিকটা দেখেছি, এর একটা নতুনত্ব। ওই দিকটা হচ্ছে প্রচুর দোকানপাট, লোকজন, ভিড়। এদিকটা একেবারে অন্যরকম, শান্ত নিরিবিলি একদম গ্রাম্য পরিবেশ, গাছপালাও বেশি অনেক। এই হচ্ছে মিরিকের সেই প্রশস্ত জায়গাটি। দারুণভাবে জলটার মধ্যে ঢেউ খেলছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন মিরিকে। আমরা প্রত্যেকবার এই জায়গাটা দিয়ে আসি, এই জায়গাটা দিয়ে ঘুরি, কিন্তু এইবার আমরা এটা একটা নতুন রোড এক্সপ্লোর করা গেল। ওদিকে দেখতে পেলাম অনেকে ঘোড়ায় চড়ছে, ঘোড়ায় করে মিরিকটা ঘুরছে। কোনো অফবিট রুটে বা দার্জিলিং যাওয়ার পথে বা দার্জিলিং থেকে ফেরার পথে এই মিরিক কিন্তু আপনার আইটিনারিতে অবশ্যই রাখবেন। মিরিক কিন্তু আপনাকে নিরাশ করবে না। ভালো ঘুরতে আসে, ভালো গান লাগাবে বাবা। এখানে তো আবার বোটিংও হচ্ছে দেখতে পাচ্ছি। যারা একটু অফবিট দার্জিলিং পছন্দ করে তাদের জন্য আজকে এই ব্লগটা একদম অনবদ্য। মিরিক থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই তাবাকুশি অঞ্চলটি অবস্থিত। আর এখানে দুটো দিন যদি আপনি একদম নিরিবিলিতে শান্ত স্নিগ্ধ পরিবেশে যদি দিনটা কাটাতে চান বা দুদিন কাটাতে চান, আইটিনারিতে এই দুদিন আপনি অবশ্যই রাখতে পারেন। তাবাকুশিতে এই সোনাকারি হোমস্টেটা আমি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে প্রশান্ত রায় এবং তার হোল ফ্যামিলি এবং তার বাবা আজ থেকে অনেক বছর আগে 2014 সালে এই হোমস্টেটা তিল তিল করে তিনি তার প্রচেষ্টায় গড়ে তুলেছিলেন। এখন হোল ফ্যামিলি এই পুরো ব্যবসায় নিযুক্ত এবং হার্ট অ্যান্ড সোলেরা চেষ্টা করেন প্রত্যেককে খুশি করে তাদের এই সুন্দর রিসর্টটির মধ্যে সমস্ত থাকার ব্যবস্থা তারা করে থাকেন এবং দুটো দিন আপনি এখানে দারুণ সুন্দর কাটাতে পারেন। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এই সোনাখারি হোমস্টে। আমরা এখন তাবাকুশিতে সোনাকারি হোমস্টের ভেতরে, ওপরে এটা আরেকটা থাকার জায়গা। এনাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত ফেলে দেওয়া জিনিসকে কি সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় এবং সেই জিনিসগুলোকে সুন্দর করে এনারা সাজিয়ে রাখেন। এবং এই সমস্ত হোমস্টেটা অদ্ভুত সুন্দর, অজানা না জানা জানা সমস্ত গাছ দিয়ে পুরো ভরিয়ে রেখেছেন এনারা। এই প্ল্যান্টটার নাম হচ্ছে স্ট্রিং অফ পার্ল। কি সুন্দর একটা গাছের গুড়িকে এখানে ডিজাইন করে এনারা রেখেছেন।
এটা হচ্ছে একটি ট্রি হাউস। এখানে থাকা খাওয়া কিন্তু বন্ধুরা এমন কিছু এক্সপেন্সিভ কিন্তু নয়। 1500 থেকে 2500 টাকার মধ্যে এনাদের সারা দিনের মিল সহ কিন্তু এনাদের স্টে পড়ে, এবং সমস্ত কিছু কিন্তু এনাদের নিজেদের হাতে তৈরি। এখন সকালবেলা এখানে প্রত্যেকটা প্ল্যান্টের মধ্যে জল দেওয়া চলছে। গুড মর্নিং। গুড মর্নিং। এটা একটা চা খাওয়ার বা সন্ধ্যেবেলা একটা আড্ডা দেওয়ার জায়গা। এখানে আবার ওনারা সুন্দরভাবে মাছ চাষ করেছেন। এটা হচ্ছে ওনাদের ভাড়ার ঘর। এখানে একটা সুন্দর ফাউন্টেন রয়েছে। ফাউন্টেনটা এখন আপাতত ওনারা বন্ধ রেখেছে। বুঝেছি, খুব সুন্দর মাছগুলো রয়েছে। এটা হচ্ছে অ্যাজিলিয়া ফুল। এই ফুল কিন্তু খুব একটা বিরল জাতীয় ফুল। এটা আরেকটা কটেজ। সামনে একটা ছোট্ট পন্ড বানানো। এখানে ওরা মাছ চাষ করে রেখেছে। এটা একটা সুন্দর কফি শপ। যা তুই ফোকাস করলাম। হাই, বেঁধে রেখেছে। এটা একটা ছোট্ট বসার ঘর। এটা সবসময় একটা রানিং গরম জলের ব্যবস্থা, কিন্তু হোটেলের মানে কটেজের রুমের ভেতরেও কিন্তু বাথরুমও গরম জলের ব্যবস্থা রয়েছে। এদিকে আরেকটা কটেজ। এখানে ফায়ার প্লেস রয়েছে। চারিপাশে সুন্দর চা বাগান দিয়ে ঘেরা কটেজটা। এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে পেছনে নদী, রংবং নদীতে যাওয়ার রাস্তা। বিকেলবেলায় আজকে নদীতে যাব এবং আপনাদের সেই জায়গায় নিয়ে যাব। পেছনে খুব সুন্দর নদী বয়ে চলেছে এবং তার সাথে এখানে একটা খুব সুন্দর ব্রিজও রয়েছে। এনাদের লাঞ্চ এবং ডিনারের জায়গাটা খুব সুন্দর। আজকে দুপুরে যখন লাঞ্চ বা ডিনার যখন করব তখন আপনাদের সেই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এই দেখুন কটেজটা। এই কটেজে যারা থাকবেন তাদের এখান দিয়ে এসে তারা সন্ধ্যাবেলা এখানে চায়ের আসর বসাতে পারে। সকালবেলা এনারা খুব সুন্দর পুজো করেছেন।
এটা হচ্ছে ওনাদের কটেজের পেছন দিকের রাস্তাটা। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। কি চমৎকার করেছে এনারা, একটু একটু করে জিনিসটাকে মানে গড়ে তুলেছেন এবং সাজিয়ে রেখেছেন। এটা ওনাদের কিচেনের পিছনের দিকটা, আপনাদের কিচেনটাও দেখাবো। কি চমৎকার যে পরিষ্কার কিচেন, মানে সত্যি 2টো দিন যে কোথা দিয়ে কেটে যাবে আপনারা টেরটি পাবেন না। এরকম বোতলের ব্যবহার এনারা নানা জায়গায় করেছে। সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে এনারা সব পুরো এই কটেজটাকে সাজিয়েছে এবং তার একটা দৃষ্টান্ত আপনাদের দেখায়, চলুন। এই হচ্ছে সোনাখারি ফুল। এই ফুলের নাম দিয়ে কিন্তু এই জায়গাটা সোনাখারি হোমস্টে। সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে এনারা এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। লোকে এখন তাবাকুশি বলতেই সোনাকারি হোমস্টেটা আলাদা করে বোঝে। একটা কুমড়ো শুকিয়ে রেখেছে। এটা ওনাদের গেস্ট রুম, উপরে এই মিডল পোর্শনে ওনারা থাকেন। এটা আমাদের এখানে লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা করা হয়। জায়গাটা এত ইউনিকভাবে সুন্দর করে সাজানো হয়েছে। এখানেও ম্যাক্সিমাম ফেলে দেওয়া জিনিস নেই, ভাবে ঘর সাজিয়ে রাখা যায়। এটা আমাদের যে হোমস্টে, সেই হোমস্টে পেছন দিকে হচ্ছে এই ব্রিজটা। দুপুরে লাঞ্চের পরে এই রাংবাং নদী, এখানে বেশ খানিকটা সময় কাটাতে পারে। আর এই ব্রিজের নিচ দিয়ে একটা সুন্দর পার্কের মতন রয়েছে। এই পার্কটা দিয়েও আপনি অনেকক্ষণ সময় বসে একান্তে কাটাতে পারে। আর এখানে রয়েছে একটা শিব টেম্পল, এখানেও যাওয়া যায়। এই হচ্ছে রাংবাং নদী, আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। পেছনের রাস্তাটা দিয়ে 1 মিনিটের হাঁটা পথ। এটা আমাদের কিচেন এরিয়া।